শামুক যে হাঁটতে পারে এটা হয়তো অনেকেই জানে না। এগুলো দেখুন, এখানে একটা ব্রিজ আছে, বাট আনফর্চুনেটলি রাস্তা না থাকার জন্য এই ব্রিজটা ইউজলেস। কি অবস্থা ভাই? অনেকেই বিলিভ করবে না যে সত্যি আমি এমন একটা দ্বীপের মধ্যে একা কিনা। এই জন্য আমি আপনাদেরকে আমার পুরো সারাউন্ডিং দেখাচ্ছি। আপনারা আমার চারপাশে কোনো মানুষ দেখতে পাবেন না। এই তিনটা দোলনাই এখন আমার জন্য, বিকজ আমি ছাড়া এখানে কেউ নেই। আপনি যখন একা ট্যুর করবেন আপনার সব কিছুই আপনার নিজের মনে হবে। লুক এট দিস, এটা হচ্ছে সমুদ্রের হিডেন বিউটি, জীবিত শামুক। এই যে একটা মশা, এই যে একটা বড় পোকা, যারা আমার রক্ত খাওয়ার জন্য মরিয়া হয়ে আছে, বাট আমি ওদের প্রবেশ করার সব রাস্তা বন্ধ করে দিয়েছি। ভাই বারবিকিউ রংটা আসছে না, পুরো মাথা নষ্ট রং আসছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাকিল। আমি এখন যাচ্ছি সোনাদিয়াতে ক্যাম্পিং করতে, বাট আনফর্চুনেটলি আমি যে গ্রুপের সাথে এসেছিলাম ওরা যাচ্ছে না, বিকজ এই ট্রিপে আমি একমাত্র গেস্ট এবং একজনকে নিয়ে ক্যাম্পিংয়ে যাওয়া পসিবল না। অ্যান্ড আমি যে গ্রুপের সাথে আসছি ওরা আমাকে আগে বলে নাই যে ওদের আমি ছাড়া কোনো গেস্ট নাই এই ট্রিপে। বাট কক্সে আসার পর ওরা আমাকে একা ছেড়ে দিচ্ছে এবং ওদের যে বাকি গেস্ট ছিল ওদেরকে নিয়ে ওরা কক্সে ঘুরতেছে। অ্যান্ড আমাকে বলছে ভাই আপনার টাকাটা রিফান্ড নেন এবং আপনি আপনার মতো করে ঘুরান, হোয়াট এভার। আমি আজকে একাই যাব সোনাদিয়াতে এবং একাই ক্যাম্পিং করব এবং আমার সম্পূর্ণ ট্রাভেল এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ এটা অনেক অ্যাডভেঞ্চার হবে এবং অনেক রোমাঞ্চকর হবে, বিকজ ফর দ্য ফার্স্ট টাইম আমি একা ক্যাম্পিং করতে যাচ্ছি, সম্পূর্ণ একা। সোনাদিয়া দ্বীপে যাওয়াটা খুবই ইজি। প্রথমেই তোমাদেরকে যেতে হবে 6 নম্বর ঘাটে। আমি একটি রিক্সা নিয়ে নিয়েছি 50 টাকা ভাড়া দিয়ে। তোমরা চাইলে অটোতে করেও যেতে পারো, সেক্ষেত্রে 20 টাকা ভাড়া লাগবে। 6 নম্বর ঘাটে যাবার পর তোমাদেরকে 20 টাকার টিকিট দিয়ে প্রবেশ করতে হবে ঘাটের ভেতরে। তারপর সেখান থেকে বোটে করে যেতে হবে মহেশখালীতে। প্রায় 1 ঘন্টার বোট জার্নির পর আমি চলে আসি মহেশখালীতে। মহেশখালী যাবার পর আমার পরবর্তী ডেস্টিনেশন ঘটিভাঙ্গা ঘাট, যেখান থেকে আমাকে যেতে হবে আমার ফাইনাল ডেস্টিনেশন সোনাদিয়া দ্বীপে। মহেশখালী ঘাট থেকে ঘটিভাঙ্গা পর্যন্ত যেতে আপনার সময় লাগবে প্রায় 40 মিনিট এবং এই পথ আপনি অটোরিকশা, মোটরসাইকেল অথবা সিএনজিতে করেও যেতে পারেন। আমি অটোরিকশায় করে গিয়েছি, পার পার্সন 50 টাকা ভাড়া নেয়। আপনারা যদি 5-6 জনের গ্রুপ হন তাহলে আপনারা একটি অটো রিজার্ভ করতে পারেন, অথবা ইন্ডিভিজুয়াল হলে বাইকেও যেতে পারেন। আমরা এখন চলে এসেছি ঘটিভাঙ্গা ঘাটে। এখান থেকে আমরা এখন যাব সোনাদিয়া দ্বীপে। সোনাদিয়া যাওয়ার সময় আপনাদের চোখে এরকম অনেক মাছ ধরার ট্রলার পড়বে। আপনারা যদি কেউ মাছ ধরার এক্সপিরিয়েন্সও নিতে চান তাহলে এখান থেকে জেলেদের সাথে যোগাযোগ করে তাদের সাথে যেতে পারবেন। এখানে একটা ব্রিজ আছে, বাট আনফর্চুনেটলি রাস্তা না থাকার জন্য এই ব্রিজটা ইউজলেস। এদিকে যাওয়া যায়? এটা ভাঙা। যাওয়া যায় কিন্তু নিজের রিস্ক আর কি। আমাদেরকে ব্রিজের ওই পাশে যেতে হবে। খুবই ভয়ঙ্কর। দেখতে পাচ্ছেন আমি একটা ব্রিজের মধ্যে চলে আসছি, বাট রাস্তা নেই। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার এবং একই সাথে লজ্জারও। ব্রিজ আছে কিন্তু ব্রিজে ওঠার মতো রাস্তা নেই। একা ভ্রমণ করার সব থেকে মজার ব্যাপার হলো আপনি আপনার ইচ্ছে মতো যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনার যেখানে খুশি আপনি সেখানে যেতে পারবেন, আপনার কোনো বাধা থাকবে না। ঘটিভাঙ্গা ঘাটে আসার পর এখানে আপনাদেরকে ওয়েট করতে হবে বোটের জন্য। এখান থেকে সাধারণত প্রতিদিন 2বার করে বোট ছাড়ে, একটা সকালে এবং একটা দুপুরের পর। যেহেতু আমার এখানে আসতে আসতে প্রায় 12টা বেজে গেছে, তার মধ্যে আজকে শুক্রবার, সো আমাকে দুপুরের পরে যে বোট ছাড়ে সেটাতেই যেতে হবে। প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত বোট পেয়ে যাই এবং ফাইনালি আমরা ম্যানগ্রোভের সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় 30 মিনিট পর চলে আসি সোনাদিয়া দ্বীপে। আপনারা যদি এত হ্যাসেল পোহাতে না চান তাহলে আপনারা সরাসরি কক্সবাজার 6 নম্বর ঘাট থেকে স্পিড বোট ভাড়া করে চলে আসতে পারেন। সেক্ষেত্রে 2500 থেকে 3000-এর মতো ভাড়া পড়বে। আমরা এইমাত্র ট্রলার থেকে নামলাম সোনাদিয়া দ্বীপে। আমার সামনে এটি হচ্ছে সোনাদিয়া দ্বীপ এবং আমরা এখানেই ক্যাম্পিং করব। অ্যান্ড এটা হলো আমাদের ট্রলারটা আর সামনে যায়নি, বিকজ এখানে আটকে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত অল্প পানি, জুতা হাতে নিয়ে হাঁটতেছি। এটা পুরোটাই ম্যানগ্রোভ। এখানে আসলে আপনি একটা সুন্দরবনের ফিল পাবেন। একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, শামুক যে হাঁটতে পারে এটা হয়তো অনেকেই জানে না। এগুলো দেখুন, শামুক যে হেঁটে হেঁটে সামনে এগিয়েছে সেটা একটা চিহ্ন রেখে গেছে। সো এভাবেই শামুক এক জায়গা থেকে আরেক জায়গাতে হেঁটে হেঁটে যায়, সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমি দেখি লাইভ কোনো শামুককে দেখানো যায় কি না। আনফর্চুনেটলি এখন কোনো শামুক হাঁটতেছে না। সম্ভবত এরা অনেক অনেক স্লোলি হাঁটে, এই জন্য বোঝা যায় না।
বনে জঙ্গলে আসলে আপনি এরকম অনেক কিছু দেখতে পাবেন যেটা আপনি আগে কখনো দেখেননি। আমি এখন ঝাউ বনের ভেতর দিয়ে হাঁটছি আমাদের ক্যাম্পের দিকে। অলমোস্ট চলে আসছি, আর 5 থেকে 10 মিনিট হাঁটলে আমরা চলে আসবো আমাদের ক্যাম্পে। এরপর শুরু হবে আমার রিয়েল এক্সট্রিম অ্যাডভেঞ্চার। ফাইনালি চলে আসছি। কি অবস্থা ভাই? খানা রেডি? রেডি হাওয়াই আগে খাবার দেন। This is our camping area and this is my tent. আমাকে এই তাঁবুটা একা দেওয়া হয়েছে থাকার জন্য বিকজ আমি এই ক্যাম্পিং এরিয়াতে একমাত্র গেস্ট, অ্যান্ড দিস ইজ মাই সিঙ্গেল টেন্ট। আপনারা যারা একা ঘুরতে আসবেন তারা এরকম সিঙ্গেল টেন্ট নিতে পারেন। লেট মি শো ইউ হোয়াট ইনসাইড দ্য টেন্ট। ভেতরে তেমন কিছু নেই অ্যাজ ইউজুয়াল। এটা দিয়েছে জাস্ট থাকার জন্য অ্যাজ এ ম্যাট্রেস অ্যান্ড একটা ব্ল্যাঙ্কেট বা ছোট কাঁথা বলতে পারেন, অ্যান্ড 2টা বালিশ। অ্যান্ড দিস ইজ হোয়াট এভার আই হ্যাভ ইন মাই টেন্ট। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ক্যাম্পিং আসলে আপনাদেরকে এরকম ইন্ডিভিজুয়াল টেন্ট দেবে যদি আপনি একা আসেন এবং অফ সিজন আসেন। আর যদি আপনি সিজন আসেন সেক্ষেত্রে আপনাকে অনেক বড় টেন্ট দিবে এবং একসাথে 8-10 জনকে থাকতে দিবে। সেটা অনেক হিজিবিজি হয়ে যায়, বাট আমি প্রেফার করি সিঙ্গেল টেন্ট। এবং সিঙ্গেল টেন্টগুলো আপনারা শুধুমাত্র অফ সিজনেই পাবেন। আপনি যদি আপনার সব ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে আসেন 8-10 জনের একটা টিম হন, সেক্ষেত্রে আপনাদেরকে এরকম বড় বড় টেন্ট দিবে। অ্যান্ড আমি এগুলোকে বেশি পছন্দ করি না, আমি ছোট সিঙ্গেল টেন্ট বা কাপড় টেন্টগুলোকে পছন্দ করি। এইখানে আপনারা এমন হ্যামক পেয়ে যাবেন, আপনারা চাইলে এখানে ঘুমাতে পারেন, রেস্ট নিতে পারেন। এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি আপনাদেরকে ক্লিয়ারলি সব কিছু দেখাতে পারতেছি না বিকজ আমি একটা ঘুম দিয়েছিলাম অ্যান্ড ঘুম থেকে উঠে দেখি অলমোস্ট সূর্য ডুবে গেছে। যদিও এখনও ডুবেনি, এখানে দেখা যাচ্ছে। সব থেকে আনন্দের বিষয় হলো আপনি যখন একটা ক্যাম্পিং করবেন, আপনি ছাড়া সম্পূর্ণ বিচের মধ্যে কিছু নাই। আমি যদি আপনাদেরকে পুরো বিচটা দেখাই তাহলে আপনারা কিন্তু এটাকে আমার প্রাইভেট বিচ হিসেবে অ্যাড্রেস করতে পারেন। এবং এটা শুধুমাত্র অফ সিজনে একা আসলেই পসিবল। অ্যান্ড সিজনে আপনি যখন পুরো ক্যাম্পের মধ্যে 100 জন 150 জন থাকবেন তখন এত হই হুল্লা হবে যে আপনি ঠিকমতো এক্সপ্লোরই করতে পারবেন না। অনেকেই বিলিভ করবে না যে সত্যি আমি এমন একটা দ্বীপের মধ্যে একা কিনা, বাট এই জন্য আমি আপনাদেরকে আমার পুরো সারাউন্ডিং দেখাচ্ছি। আপনারা আমার চারপাশে কোনো মানুষ দেখতে পাবেন না, এখানে একমাত্র গেস্ট আমি। অ্যান্ড আজকের জন্য এই পুরো বিচটাই হলো আমার। আমি এখন সমুদ্রের খুব কাছাকাছি যাব এবং একা একা সমুদ্রের গর্জন শুনবো। এখানে 3টা দোলনা আছে, এই 3টা দোলনাই এখন আমার জন্য বিকজ আমি ছাড়া এখানে কেউ নেই। এটাই হলো রিয়েল অ্যাডভেঞ্চার। আপনি যখন একা ট্যুর করবেন আপনার সব কিছুই আপনার নিজের মনে হবে। অ্যান্ড আপনি যখন পুরো গ্রুপের সাথে করবেন তখন আপনি এমন আছে যে দোলনাতে বসার সুযোগ আপনার নাও হতে পারে, বাট নাও আই অ্যাম দ্য কিং অফ দ্য ওশান। দিস ইজ মি অ্যান্ড দিস ইজ দ্য ওশান। দেখেন ভাই, সত্যি আমি একা। যারা কক্সে যান, কক্সে কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ থাকে, এত মানুষ থাকে যে আপনি অ্যাকচুয়ালি কক্সবাজারের যে সৌন্দর্য আছে সেটা উপভোগ করতে পারবেন না। বাট লুক অ্যাট দিস, এখানে আমি একা। অ্যান্ড এটা কিন্তু সোনাদিয়া দ্বীপ, যেটা কক্সবাজারের যে মূল সমুদ্র সৈকত আছে ওইটারই অংশ। যারা সমুদ্র পছন্দ করেন, ঢেউয়ের গর্জন পছন্দ করেন, এমন উত্তাল সমুদ্র পছন্দ করেন, তারা চলে আসতে পারেন সোনাদিয়া দ্বীপে একা আমার মতো। যদি আপনি অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার ফিলিংটা চান তাহলে আপনাদেরকে একাই আসতে হবে এবং এমন নির্জন দ্বীপ আসতে হবে। আমি একটা ফুটবল নিয়ে আসছি রিসোর্ট থেকে, অ্যান্ড এটা দিয়ে এখন আমি একাই খেলবো বিকজ আমি এই বিচের একমাত্র ট্যুরিস্ট। একা একা কখনো ফুটবল খেলছেন? হো কি মজা! আমি এক্সপ্লেন করতে পারবো না যে আমার কত ভালো লাগতেছে। কারণ আমি মনের মতো করে ভিডিও করতে পারতেছি, কোনো ডিস্টার্ব নাই, কোনো মানুষের কোলাহল নাই, কোনো হইচই নাই, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারতেছি। সামহাও আমি যদি সমুদ্র তলিয়ে যাই বা চোরাবালিতে আটকে যাই তাহলে আমাকে রেস্কিউ করার মতো কেউ থাকবে না। এখানে রেস্কিউ
করার মতো কোনো টিমও নাই, অ্যান্ড আমার এখানে নেটওয়ার্কও নাই, আমি নেটওয়ার্কেরও বাইরে। লুক এট দিস, এটা হচ্ছে সমুদ্রের হিডেন বিউটি, জীবিত শামুক। আপনি কখন এইভাবে জীবিত শামুক দেখেছেন? আমার টেন্টের বাইরে অনেক মশা আছে, ওরা ভেতরে আসার চেষ্টা করতেছে আমাকে কামড়ানোর জন্য, বাট আনফর্চুনেটলি আমি নেট লাগিয়ে দিছি, এই জন্য ওরা আসতে পারতেছে না। লুক এট দিস, এই যে একটা মশা, এই যে একটা বড় পোকা, যারা আমার রক্ত খাওয়ার জন্য মরিয়া হয়ে আছে, বাট আমি ওদের প্রবেশ করার সব রাস্তা বন্ধ করে দিয়েছি। একটা আছে ভেতরে, মেরে ফেলবো এখনই। এখানে আমাকে মুড়ি দেওয়া হয়েছে, ক্যাম্পিংয়ে যখন কেউ আসে তাদেরকে মুড়ি দেওয়া হয়। এখন এখান থেকে কয়লা তৈরি করা হবে, সরি কয়লা না, এটা কি বানাবে প্রথমে? বারবিকিউ বানাবো কয়লা দিয়ে। এটাতে কয়লা বানাবো প্রথমে? হ্যাঁ, কয়লাটা হয়ে গেছে, এখন এখানে বারবিকিউ করা হবে। তো মাথায় নি অনেকক্ষণ একসাথে ছিল না, মশলাটা ছড়াবে তাহলে। মাঝখানে কেচাপ দিবা না, বা তেল তেল দিয়ে ই করে ব্রাশ করে দিবা মাঝখানে? হ্যাঁ, কতক্ষণ লাগে বারবিকিউ হইতে? এটা হচ্ছে 20 মিনিট? 20 মিনিটের যে 25 মিনিট মতো সময় লাগবে। আচ্ছা, অনেক অনেক মজা হবে। তুমি মেরিনেট করছো অনেক সুন্দর করে, এটা বোঝাই যাচ্ছে। ভাই বারবিকিউ রংটা আসছে না, পুরো মাথা নষ্ট রং আসছে। পুরা নষ্ট মাথা। আমার তো আমি তো সিরিয়াসলি জোস বারবিকিউ হইতেছে। মিরিঞ্জাতে যেটা খাইতো ওটা একদম থার্ড ক্লাস ছিল, আশা করি এটা মিরিঞ্জার থেকে বেটার হবে। হ্যাঁ অবশ্যই। আবার বিশাল লাগে। এটা কি কিসের জন্য দিচ্ছ? তেল ব্রাশ করবে এটা দিয়ে? হ্যাঁ, সেকেন্ড টাইম উল্টাই দিচ্ছে এবং একই সাথে তেল ব্রাশ করতেছে। আর পট হইতেছে আপনার তো তারপরে হ্যাঁ পারপাসটা নেই। আরে এই হয়ে গেছে আয়ো। ফাইনালি আমার বারবিকিউ রেডি, ইউ ক্যান সি। এখন আমি এগুলো দিয়ে ডিনার করবো, অ্যান্ড বাই ফর টুডে। দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা এইরকম এক্সট্রিম অ্যাডভেঞ্চার ভিডিও চাও তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং আমাকে ফেসবুকে ফলো করতে পারো, ট্রাভেল উইথ শাকিল। পুরাই নিয়ে যেতে সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ঠিকঠাকভাবে ইউরোপে পৌঁছাতে পারি, এবং সবাই ভাইয়ের চ্যানেলে বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের মতো দালালের খপ্পরে আর কেউ